পিনাকা মিসাইল সিস্টেম কিনতে আগ্রহ দেখালো ইজিপ্ট। আর্মেনিয়া এই সিস্টেম কেনার পরে লাইনে আছে ফ্রান্স সহ বিভিন্ন আরো দেশ। কি এই পিনাকা মিসাইল সিস্টেম, কেন এই নিয়ে এত হইচই, সেটা বোঝার আগে ইতিহাসে ফিরে না গেলে এই গল্প বলে আমার মন ভরবে না। 1700 সালে শেষের দিকে টিপু সুলতানের ফৌজ একটা নতুন অস্ত্র তৈরি করেছিল যেটা ব্রিটিশরা আগে কখনো দেখেনি। আয়রন কেস্ট রকেট, কাঠ বা বাঁশ নয়, আসল মেটাল সিলিন্ডারে গান পাউডার ভরে 2 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে শত্রুর লাইনে ক্যাওস সৃষ্টি করতে পারত টিপু সুলতানের এই রকেট। ওই মাইসোরিয়ান রকেট ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে এতটা ভয় দেখিয়েছিল যে টিপুর পরাজয়ের পরে ব্রিটিশরা ওই টেকনোলজি নিয়ে গিয়ে রিভার্স ইঞ্জিনিয়ার করে কনগ্রিভ রকেট বানায়। তারপর থেকে মডার্ন মিলিটারিতে রকেটের শুরু। আমেরিকান ন্যাশনাল অ্যান্থেমেও রকেটস রেড গ্লেয়ার লাইনটা ওই লিনিয়েজ থেকেই এসছে। তাই ভারত রকেট ইনভেন্ট করেছিল সেই কোন কালে বুঝতে পারছেন। 250 বছর পর ভারত আবার ফিরে আসছে, ইম্পোর্টার হয়ে না, এক্সপোর্টার হয়ে। গ্লোবাল ডিফেন্সের মার্কেটের নিয়ম নতুন করে লিখছে ভারত। কেন এমনটা বলছি? আধুনিক যুগে আমেরিকার হিমার্স মডার্ন রকেট আর্টিলারি গোল্ড স্ট্যান্ডার্ড ছিল। ইউক্রেনে এর পারফরমেন্স দেখে এটা কিন্তু হাউসহোল্ড নাম হয়ে গেছিল এবং বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। এখন ইজিপ্ট ভারতের ইন্ডিজিনিয়াস পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারকে ইভ্যালুয়েট করছে হিমার্সের অ্যাফোর্ডেবল অল্টারনেটিভ হিসেবে। পিনাকা একটা স্যালভোতে 12টা রকেট 44 সেকেন্ডে ফায়ার করতে পারে। গাইডেড ভিশনারি 75 থেকে 90 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পৌঁছয়। নতুন লং রেঞ্জ গাইডেড মিসাইল মার্ক 3 120 কিলোমিটার রেঞ্জ দেখিয়েছে, সিইপি 10 মিটারেরও কম। ফিউচার ভ্যারিয়েন্টগুলো বেশি রেঞ্জ টার্গেট করবে এটা বলাই বাহুল্য। ট্যাট্রা ট্রাকে মাউন্টেড ক্লাসিক শুট অ্যান্ড স্কুট পদ্ধতি ফলো করে এই সিস্টেম। ফায়ার করে, রিলোড করে, কাউন্টার ব্যাটারি আসার আগেই হাপিস। আসল ইউএসপি হলো দাম। পিনাকা রকেট সিস্টেমের দাম অলমোস্ট $1,00,000 কাছাকাছি। হিমার্স বা হাইমার্স যাই বলুন, তার থেকে এটা অনেকটাই সস্তা। ওয়েস্টে প্রোডাকশন ব্যাকলগ আর প্রাইস বাড়তেই থাকে। তাই হাই ভলিউম আর সলিড অ্যাকিউরেসি যদি অনেক কম দামে পাওয়া যায়, কে এমন প্রস্তাবে না বলবে? আর ঠিক সেটাই অফার করছে আজকে ভারত। আর্মেনিয়া ভারতের প্রথম এক্সপোর্ট কাস্টমার। 4টে ব্যাটারি প্লাস গাইডেড রকেট, অলমোস্ট 2000 কোটি টাকার ডিল। গাইডেড পিনাকার প্রথম কনসাইনমেন্ট অলরেডি ফ্ল্যাগ অফ হয়ে গেছে। ফ্রান্সও ইভ্যালুয়েট করছে ইউক্রেনের সিস্টেম ট্রান্সফার করার পর তাদের পুরনো রকেট সিস্টেম, যেটার প্রচুর বয়স হয়ে যাচ্ছে, ইন্টারিম সলিউশন হিসেবে তারাও কিন্তু এই পিনাকার দিকে তাকাচ্ছে। চট করে এবার কয়েকটা সংখ্যা দেখি। 1 দশক আগে ইন্ডিয়ান ডিফেন্স এক্সপোর্ট ছিল এই অ্যারাউন্ড 700 কোটি টাকার। FY 2025-26-এ রেকর্ড 38,424 কোটি, এক বছরে 60%-এর বেশি জাম্প। 2030-এ 50,000 কোটি টাকার টার্গেট এখন রিয়েলিস্টিক মনে হচ্ছে, অ্যাম্বিশিয়াস নয়। 80টার বেশি দেশ ইন্ডিয়া থেকে ডিফেন্স ইকুইপমেন্ট অলরেডি কিনছে বা কেনার প্রসেসে আছে। কমপ্লিট সিস্টেম থেকে কম্পোনেন্ট, র্যাডার, অ্যামিউনেশন সব রকম জিনিস কিন্তু এক্সপোর্ট করছে ভারত। আর সবচেয়ে গর্বের ব্যাপার, এই সিস্টেমটা ইজ মেড ইন ইন্ডিয়া। ডিআরডিও বানিয়েছে, 100% ইন্ডিজেনিয়াস। ফর্মুলাটা তাই ক্লিয়ার হয়ে গেছে। ইন্ডিজেনিয়াস সিস্টেম ডেভেলপ করো, কমব্যাটে এর ভ্যালিডেশন প্রমাণ করো, কম্পিটিটিভ প্রাইসিং রাখো এবং এক্সপোর্টে সাকসেস। আর তারপরে যে নেক্সট জেনারেশনগুলো বেরোবে সেগুলোতে আরও ইনভেস্টমেন্ট করে সেগুলোকে আরও সফিস্টিকেটেড তৈরি করা। কেন এটা এত গেম চেঞ্জার হিসেবে ধরা হচ্ছে? তার কারণ ওয়েস্টার্ন সিস্টেম এক্সেলেন্ট, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, ডেলিভারি লেট, আর মাঝে মাঝে পলিটিক্যাল কন্ডিশন থাকে, মানে এই স্যাংশন লাগিয়ে দেওয়ার গল্প। রাশিয়ান সিস্টেমেরও নিজস্ব জিওপলিটিক্যাল রিস্ক আছে। চায়না অনেক বাইরের কাছে একটা আনঅ্যাকসেপ্টেবল অপশন পলিটিক্সের জন্য। ইন্ডিয়া চতুর্থ অপশনটা দিচ্ছে, হাই ক্যাপাবিলিটি, প্রোভেন পারফরমেন্স, পলিটিক্যাল ব্ল্যাকমেল। আমাদের দেশে কিন্তু স্যাংশন লাগানোর এইসব ব্যাপার আমাদের দেশে নেই। আর প্রাইস যেটা কিন্তু অ্যাফোর্ডেবল,
স্পেশালি যারা ব্ল্যাঙ্ক চেক লিখতে পারে না সেই সব ছোট দেশের জন্য। এবং এই জন্যই এটা গ্লোবাল সাউথের জন্য এত ট্রান্সফরমেটিভ। ইউরোপের কিছু দেশও আর্টিলারি শর্টেজ থাকায় ইন্টারিম সলিউশন হিসেবে এই পিনাকা সিস্টেমের থেকে দেখছে। ইন্ডিয়া নিজেকে ডিফেন্ডও করছে এবং অন্যকে আর্মও করছে, এবং অ্যাবসলিউটলি নিজের টার্ম। এখানে একটা ছোট্ট করে মেনশন করে রাখি যে 1999 সালে যখন কার্গিল যুদ্ধ হচ্ছিল, ভারত কিন্তু সেই দেশ ছিল যে নিউক্লিয়ার টেস্ট করার জন্য ওয়েস্ট ভারতের উপরে এইসব মিসাইল এবং আর্মস কেনার উপরে একটা স্যাংশন বা ব্যান লাগিয়ে রেখেছিল, যার জন্য কিন্তু ভারত কার্গিল যুদ্ধে অ্যামিউনিশনস বাইরে থেকে কিনতে পাচ্ছিল না, বিশেষ করে হাই প্রিসিশন মিসাইলস। তখন কিন্তু ইসরায়েল আমাদের সাহায্য করে, নাহলে কার্গিল যুদ্ধের কি ভবিষ্যৎ হতো কে জানে। এবং তাই জন্যও এই অ্যাচিভমেন্টটা এত সিগনিফিকেন্ট আর ইম্পর্টেন্ট। পিনাকা, যেমন আপনারা বুঝতে পাচ্ছেন, এই নামটা নেওয়া হয়েছে ভগবানের শিবের ধনুকের থেকে, যেটা পরে রাম নিজের হাতে ভেঙেছিলেন। এবং এই পিনাকা সিস্টেমটা, যেমনটা আগেই বলেছি, 100% ইন্ডিজিনিয়াসভাবে পুনেতে ডেভেলপ করেছে ডিআরডিও। তাই টিপু সুলতানের আয়রন কেস্ট রকেট, যেটা একদিন ব্রিটিশ ওয়ারফেয়ারকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল, থেকে পিনাকা, ব্রাহ্মস আর আকাশতীর, যেগুলো নিয়ে আমরা আগে ভিডিও করেছি, এগুলো এখন গ্লোবাল মার্কেটের সাপ্লাইয়ে নতুনভাবে সব দেশকে ভাবতে বাধ্য করছে। মাইসোর থেকে শুরু হওয়া রকেটের পরে ডক্টর হোমি ভাবা, ডক্টর বিক্রম সারাভাই এবং ডক্টর এপিজে আব্দুল কালাম সহ ডিআরডিওর বহু কৃতি সায়েন্টিস্ট গল্পটাকে একটা গোটা সার্কেল কমপ্লিট করে এনে শেষ করছে। এবং গল্পটা আমি আশা করব এখানেই শেষ নয়, তার কারণ ভারতের ডিফেন্স এক্সপোর্টের জয়গাথা লেখা সবে শুরুই হয়েছে। ভারতের এই অসাধারণ ডিফেন্স এক্সপোর্টে উন্নতি নিয়ে আপনার ভ্যালুয়েবল মতামত আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও করি, তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।